আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কার কার বোট কল করা উচিত আর কার কার বোট চ্যালেঞ্জ করা উচিত না। এইখানে আমি সর্বপ্রথম বলবো আপনাদের সবাই হয়তো বোট চ্যালেঞ্জ করা উচিত, কেননা এর মাধ্যমে আপনাদের হয়তো 300 টাকা খরচ হবে 2 পত্র মিলে, কিন্তু আপনাদের রেজাল্টটা চেঞ্জ হয়ে আসতে পারে। কেননা বোর্ডে অনেক সময় এমন ভুল হয়, প্রতি বছরই দেখা যায় যে অনেক শিক্ষার্থীর আপনার রেজাল্টটা চেঞ্জ হয়। তাই আমি সবাইকে পরামর্শ দিব, যদি ভালো লাগে তবে বোট চ্যালেঞ্জ করতে পারেন। হ্যাঁ, একটু টাকা খরচ হবে, কিন্তু এটা যে আপনার চ্যালেঞ্জ করার পরে আপনার যে রেজাল্ট আসবে এর কোনো নিশ্চয়তা নাই, আবার আসবে না তারও কোনো নিশ্চয়তা নাই। এরপরে পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি আর বলি। এইচএসসি 2025 এই পরিমাণ ফেল যাবে কেউ কখনো কল্পনা করতে পারে না। যশোর বোর্ডে পাশের হার 50 পয়েন্ট প্লাস, কুমিল্লা বোর্ডে 48 পয়েন্ট প্লাস, বাকি বোর্ডে ওই রকম। এটা মনে করো লাস্ট 15 বছর, 20 বছর, 10 বছরের মধ্যে সবথেকে খারাপ রেজাল্ট। জিপিএও কমছে, যাক সেটা নিয়ে কথা না বাড়াই। এরপর পরবর্তীতে আসি রেজাল্ট কবে দিবে। এই রেজাল্ট কবে দিবে এটা এখনো বোর্ড থেকে এক্স্যাক্টলি জানায় না যে এই তারিখে রেজাল্ট দিবে, তবে রেজাল্ট কবে দিতে পারে এটা আপনাদের বলতে পারি। অন্তত যেদিন বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছে অর্থাৎ 17 তারিখ, এর থেকে আগামী মাসের 17 তারিখের আগে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিতে পারে। আমি বলছি না দিবে, তবে এই সময়ের ভিতরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়া উচিত। বিগত বছরের যদি আপনারা দেখেন, আগের বছরেও যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিছিল অর্থাৎ খাতা কল করা, সেটার রেজাল্টও 1 মাসের মধ্যে দিতে পারে। তাই বলছি 1 মাসের মধ্যে রেজাল্টটা দিতে পারে, কারণ এই রেজাল্ট দেওয়ার পরে আপনাদের এটা চূড়ান্ত হয়ে যাবে, আর কারোর বোর্ডের সিদ্ধান্তের সাথে চ্যালেঞ্জ করার কোনো নাই। এরপরে বোর্ড আপনার রেজিস্ট্রেশন এবং আপনার রোল অনুযায়ী আপনার মার্কশিট দিবে। এরপরে কতজন পাস করতে পারে, এই একটা সবথেকে বড় প্রশ্ন। ভাইয়া কতজন পাস করতে পারে, এখানে কতজন পাস করতে পারে এর কোনো নিশ্চয়তা নাই। সেটা আমি আগে বলছি যে এখানে বলছে এমন যে আপনার কপালে যদি থাকে আপনি পাস করে দেবেন। এবং এইখানে তো বিগত বছরের খাতা কেমনে দেখা হয়, অনেক শিক্ষা প্ল্যাটফর্ম থেকে বলা হলো এখানে শুধু নাম্বার গণনা করা হয়, অর্থাৎ খাতা আপনার নাম্বারিং করা হয় না, অর্থাৎ রিভিউ করা হয় না, শুধু নাম্বারগুলো যোগ করে যে পাস করছে সে পাস করে। অনেকে 4.92 পেয়ে রেজাল্ট বেশি হয়, অনেকে ফেল থেকে পাস আসে। এইবার যেহেতু ইংরেজিতে বেশি পরিমাণে ফেল গেছে, সেক্ষেত্রে এবার বোর্ড চ্যালেঞ্জ আনুমানিক 3 লাখ মতো স্টুডেন্ট করতে পারে। এখান থেকে বোর্ড কিন্তু একটা হিউজ পরিমাণ অর্থ ইনকাম করে নেবে, যেটা বোর্ডের ইনকামই থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এইচএসসি 2025 এর জন্য খাতাটা একবার করে আবার নাম্বারিং করা উচিত, নাম্বারটা যেন আবার বাড়িয়ে দেওয়া হয়। তবে কয়জন পাস করতে পারে, তবে যদি মনে করেন 1 লাখ আবেদন করে সেইখানে 10,000 মতো পাস করতে পারে, 7,000, 8,000, এরকম 3 লাখ আবেদন করলে সেইখানে সর্বোচ্চ গেলে 25 থেকে 30,000, এর বেশি হয়তো যাওয়া উচিত না। 15-20,000 এরকম পাস করতে পারে এবং জিপিএ অনেকের বাড়বে। এভাবে অনেকে বোর্ড চ্যালেঞ্জ করবে। হয়তো আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন অথবা করেন নাই, যেটা আমি শুরুতেই বললাম এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যদি মনে করি যে 300 টাকার জন্য যদি আপনি এইচএসসিতে পাস হয় তবে সেটাই হয়তো ভালো, তাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে। এবং এইচএসসি 2025 এর জন্য আমি কিন্তু যেগুলো ক্লাসগুলো বানিয়েছি হয়তো ইংরেজির জন্য ক্লাস দিতে পারি নাই, ইংরেজিতে বেশি ফেল করছে, কিন্তু বাকি যে ক্লাসগুলো দিছিলাম এখান থেকে অনেক কিন্তু কমন পড়ছে। এবং এইচএসসি 2026 এর যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তবে তাদের জন্য কোনো ভিডিও আসবে আশা করি।